লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। তবে আগের মতো 40 না পেরোলেও ভ্যাপসা গরম ও প্রখর রোদ রয়েই গিয়েছে। সপ্তাহখানেক আগে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী দেখা গেলেও তা যথেষ্ট নয়। গ্রীষ্মকালীন ফলের জন্য এমনটাই জানাচ্ছেন কৃষকেরা। আর সেই কারণেই এবছর আমের পাশাপাশি লিচুর ফলনও কম হচ্ছে বলে জানালেন তারা। লিচুর অবস্থা খুবই শোচনীয়, কারণ হচ্ছে এবার যা রোদের যে খরা বা যে তাপ, ঠিক আছে, সেই তাপ অনুযায়ী এবার যে বোল এসছিল, সেই বোল তাপের কারণে পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। আর ওয়েদারের যে অবস্থা, বৃষ্টি তো নেই, এই হচ্ছে অবস্থা। বৃষ্টি তো পড়তে হলো, বৃষ্টি যেটা হয়েছে এই বৃষ্টিতে কোনো কাজ হয়নি। আমরা মেশিন দিয়ে শুধু জল স্প্রে করেও তাতেও কোনো কাজ হয়নি। প্রখর রোদে লিচুর কুড়ি পুড়ে যাচ্ছে, সেচ দিয়েও সেই অর্থে লাভ হচ্ছে না। সময় হয়ে গিয়েছে লিচুর, এখন যদি বৃষ্টিপাত আসে তাতেও কতখানি লাভ হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকেরা। লিচু, আম ইত্যাদি গ্রীষ্মকালীন ফল বরাবরই নদিয়া থেকে রাজ্যের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয়। আমের পাশাপাশি লিচু নদিয়া, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ ইত্যাদি বিভিন্ন জায়গায় চাষ করা হয়ে থাকে। কৃষকেরা প্রতি বছর এই লিচু বাগানের লিজ নিয়ে লিচু ফলায় এবং সেই লিচু পাইকারি হারে বাজারে আড়তদারদের কাছে বিক্রি করে। কম হয়েছে, জামাই ষষ্ঠী লিচু পাবে না, লিচুর প্রোটেকশন কম, দামও কম, চাষিরা হা করছে, কি অবস্থা, কি করবে? কেন হলো? প্রচন্ড রোদের তাপ সহ্য করতে পারছে না মানুষ, তার লিচু আম কি করে সহ্য করবে? আপনাদের ব্যবসা কেমন হবে? ব্যবসা খুব ভালো না, যদি মাল বেশি না আসে, কমিশন হয় না, উন্নতিটা কম হয়, লসের। চাষিরা জানালেন তারা ফসলের দেখভাল করার জন্য আগে বেলা 12টা পর্যন্ত মাঠে থাকতেন, কিন্তু এখন যা রোদের তেজ 10টা বাজলেই বাড়ি চলে যেতে হচ্ছে। আবার বিকাল 5টার আগে মাঠে পা দেওয়া যাচ্ছে না, সেইভাবে গাছে পরিমাণ মতো জলও দেওয়া যাচ্ছে না। আর সেই কারণেই জল ও বৃষ্টিপাতের অভাবে লিচুর কুড়ি অধিকাংশই শুকিয়ে গিয়েছে। যা কিছু ফলেছে তার মধ্যে বেশ কিছু লিচু হয় পোকায় খাওয়া, আর না হলে পাখিতে খেয়ে নেয়। বাদবাকি যা লিচু কৃষকেরা পায় তা যথেষ্ট নয় বলেই জানালেন তারা। লিচু, আম ইত্যাদি গ্রীষ্মকালীন ফলের চাহিদা বরাবরই বাজারে থাকে, তবে এবার চাহিদা অনুযায়ী যোগান মিলবে না, যার ফলে স্বাভাবিকের থেকে লিচুর দাম কিছুটা বেশি থাকতে পারে বলে জানালেন কৃষক থেকে আড়তদার সকলেই। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।